সংসারে যাদের শান্তি নাই, এই ভিডিওটি মাত্র 3 মিনিট শুনুন। ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে এবং এই আমল আর এই দোয়া করলে আপনার সংসার সুখের হবে, সব অশান্তি দূর হবে। তো প্রিয় ভাই, যাদের সংসারে সুখ বলে কোনো জিনিস নাই, খুব অশান্তিতে আছেন, মানসিক চাপে আছেন, তা আমি এমন একটি দোয়ার কথা বলবো যে এই দোয়া যখন আপনার মনটা খুব খারাপ করছে বা কথার আপনি পাল্টি দিতে যাবেন, কিন্তু যে অশান্তিতে আছেন যদি তর্ক বাহাস করেন তাহলে আরও বাড়বে। তো চারিদিক থেকে আপনি কণ্ঠাসা, তো ওই সময়তে ধৈর্য ধরবেন, হতাশ হবেন না। দেখেন, শান্তির মালিক হলো আল্লাহ, আর শান্তি চেয়ে নিতে হয় কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা হয়তো মনে মনে ভাবি টাকাতেই মনে হয় শান্তি আছে, পয়সাতেই মনে হয় শান্তি আছে, চাকরিতে মনে হয় শান্তি আছে, কিন্তু ঘরে যখন শান্তি আপনি না পাবেন, তখন দুনিয়ার যতগুলা আপনার মান সম্মান টাকা পয়সা আছে, কোনো কিছুতেই শান্তি পাবেন না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে যে আপনি যদি খুবই অশান্তিতে থাকেন, তাহলে এই দোয়া পাঠ করবেন। এবং 2টি দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। এবারে দেখেন, শান্তি নাই, কার সামনে বলবেন? হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, আল্লাহ তুমি শান্তির মালিক, তুমি আমাকে শান্তি দাও। আপনার স্ত্রী কথা শুনে না, আপনার ছেলে কথা শুনে না, পরিবারের কেউ আপনাকে গুরুত্ব দেয় না, হতাশায় আছেন, ডিপ্রেশনে আছেন, তখন একটি দোয়া বেশি করে পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। আর প্রত্যেক নামাজের পরে আরেকটি দোয়া রয়েছে, যেই দোয়া স্পেশালভাবে আপনার জীবনের যে সমস্যা রয়েছে, দুশ্চিন্তা আছে, এটি দূর হয়ে যাবে। এবং যে দোয়ার কথা বলবো সেটি সহিহ বুখারী শরীফের দোয়া। যে দোয়াটা বললাম এটাও সহিহ দোয়া, আর যেটা বলবো এখন এটিও সহিহ দোয়া। প্রিয় ভাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আর দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। দুরূদ শরীফ একবার, আর এই দোয়াটি 3 বার পড়বেন প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে, বা আজান যখন হবে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি এই দোয়া পাঠ করবেন। কয়বার? 3 বার। প্রিয় ভাই, মানুষের কাছে যত আশা প্রত্যাশা কম রাখবেন, জীবন তত সুন্দর হবে। যত বেশি আশা আকাঙ্ক্ষা করবেন, ততই কিন্তু আপনি কি করবেন? টেনশনে পড়বেন। তো পরিবারের হোক, দেখেন চিরকাল কেউ আপন থাকে না, যখন স্বার্থ শেষ হয়ে যায় তো সম্পর্ক শেষ হয়ে যায়। তো কোনো মানুষকে নিজের জীবনের চাইতে অতিরিক্ত ভালোবাসবেন না। আর ভালো যদি বাঁচতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে। আর কষ্ট জীবনে আসবে, অশান্তি আসবে, সে অশান্তিকে মাথায় মনে করবেন না। কি করবেন? কোনো তো কিছু নাই। তখন একটাই দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, লোভ লালসা ত্যাগ করে দেখুন, আর সব কথা গায়ে মাখবেন না। সব কথা যদি কানে নেন, গায়ে মাখেন, আরও অশান্তি বাড়বে, শান্তি পাবেন না। একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ সুখের জীবন পাবেন, অশান্তি দূর হবে।